এই যে আমার কবুতরটা এটা একটু পিছন ফুলটা আটকে নেই, কারণ না আটকেলে লাফালাফি করতেছে, সহজে চিকিৎসা করতে পারবো না। দেখ পা হাত পা কোন জায়গায় ঢুকে দিচ্ছে, হাত ডানা, তারা কোনো আটকে দেয় না পারি, সে কিনা আটকে থাকতে পারে বলেন তো। শক্তি কার সাথে দেয়? কবুতর কি মানুষের সাথে শক্তি করে পারবে? একটা আটকে দিলাম। কবুতরটা অবস্থা দেখেন, মানে বিভৎস অবস্থা করে ফেলছে। মাথাটা যদি আপনাদের একটু দেখাই ভালো করে, এই দেখেন এই মাথাটা এই অবস্থাটা করছে পায়রা, পায়রা ঠুকরে এটাই অবস্থা করছে। অথচ এই পায়রার সাথে পায়রাটা কিন্তু এর আগেও দুবার ডিম দিছে। এবার কী হইলো বুঝলাম না, যে মায়েরা একদম তাকে এরকম অসুস্থ আহত করে দিচ্ছে। এখন আমরা এই আহত কবুতরটা একটা চিকিৎসা দেবো। ঠিক আছে, যে কবুতর সরাই এসকেসল, ঠিক আছে। তারপরে নেব যে কটন বা তুলা, এই তুলা একটু তুলা ছিঁড়ে নেব এখান থেকে। ও বাবা, তো অনেক তুলে নিলাম। এই হেসকোসল দিয়ে কবুতরের যে জায়গাটা আহত হয়েছে ওই জায়গাটাকে পরিষ্কার করে জীবন মুক্ত করে দেবো। এটা তেমন কিছু না, বেশি হয়েছে যে পশমটা তুলে ফেলছে তো দেখতে খারাপ লাগছে। একটু ভালো করে পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিয়ে তারপর আমরা যেটা করবো, এই যে দেখেন হলুদ, এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। হলুদটা কাটাচ্ছে জায়গাতে লাগলে ভালো কাজ করে। এই হলুদটা এখন এই কবুতরটার মাথা যেখানে আঘাত পাইছে সেখানে লাগিয়ে দিই। একটু হলুদ নিলাম, নেওয়ার পরে কবুতরটাকে হলুদটা লাগা দিলাম। আশা করি সুস্থ হয়ে যাবে। সাথে আপনার এই জন্য আহত হলে কবুতরকে ব্যথা না সহ প্যারাসিটামল বা এই ধরনের কোনো একটা ওষুধ খাওয়াই দিবেন, যাতে কবুতরের ব্যথাটা কমে যায়। আর চোখে একটু আঘাত পাইছে হালকা, আমি একটু চোখে ড্রপ দিয়ে দেবো। আপনারা এরকম কবুতর আঘাত পেলে কবুতরকে চোখে ড্রপ দিয়ে দিবেন। একটু ড্রপটা নিয়ে আসতে হবে, ড্রপটা ভুলে আনা হয়নি। এই যে ক্লোরাম এটা দিয়ে দেবো, স্পষ্ট করে দেখে আমাদেরকে। তো যেহেতু আয়তাটা গুরুতর না, এই নর্মাল এই মানুষের দেওয়া ওষুধটাই ওটা দিয়ে দিলে আশা করি ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে। চোখ একটা দিয়ে দিই, চোখগুলো পরিষ্কার করে দেবে। সবাই কবুতরের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, যেখানে শেষ করছি। ফি আমানিল্লাহ।